This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, গতকাল থেকে এসআই শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম ছিল আমার আপনার বাড়ির দরজা গিয়ে করে নাড়বেন বিএলওরা। আমরাও সেই নিয়ম জানতাম, আমরা সেই নিয়ম আপনাদেরকে বলেছিলাম। এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই যে এই নিয়মের কোনো পরিবর্তন হয়েছে কিনা। থাকলে অবশ্যই আপনাদেরকে দিতাম, কিন্তু ছবিটা পাল্টে গেছে। বিএলও তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন না, তিনি একটি জায়গায় টেবিল পেতে বসে আছেন আর সেখান থেকে এনুমারেশন ফর্ম বিলি করছেন। জলপাইগুড়ির ঘটনা, জলপাইগুড়ি বিধানসভার খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সারদাপল্লীর 17/159 নম্বর বুথের বিএলও কৃষ্ণ রায় কুন্ডু যুক্তিও দিয়েছেন, খুব সুন্দর যুক্তি। বলছেন ব্যাগটা বড্ড ভারী, তাই বাড়ি বাড়ি যাওয়া যাবে না। বাড়ি বাড়ি যাওয়ার কথা না? হ্যাঁ, যাওয়ার কথা। বাড়িতে এই ব্যাগটা নিয়ে কি করে নামবো? আপনি সাহায্য করবেন আমার সাথে? ওটার দায়িত্ব কিন্তু আপনার, কিন্তু আপনার বাড়ি বাড়ি যাওয়ার কথা হ্যাঁ বা না সেটা জানতে চাই। আপনি সেই কথা বলেন হ্যাঁ অথবা না, বাস এইটুকু বলেন না, তাহলেই হবে। আমাদের সেরকম কোনো ইস্যু সে কি কথা? সারা পশ্চিমবঙ্গের মানুষ জানেন, আপনি জানেন না বাড়ি বাড়ি যাওয়ার কথা? এটা এগুলো নিয়ে যাওয়ার কথা সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে। একমাত্র আপনাকে দেখলাম যে আপনি যেটা জানেন না, যে না বাড়ি বাড়ি যেতে হবে। আপনি টেবিল নিয়ে এখানে বসে গেছেন, এটা কি পরে নিয়মের মধ্যে পড়ে? হ্যাঁ। আপনার সঙ্গে বিএলএ এসছে এখানে কেউ? না, সেরকম কেউ আসে। বাঁধের উপর বসে আপনি টেবিল পেতে ফর্ম বিলি করছেন, এটা কতটা ইয়ে? এটা কিসের নিয়ম নয়? এই ব্যাগটা, এই যে ফর্মের যে বোঝাটা, এটা একা বহন করা সম্ভব না। আচ্ছা, এই ব্যাগটা নিয়ে আমি কি করে এই যে বারে বারে ওঠা নামাটা করবো বলেন তো? আর কি করে এই ফর্ম ফিল আপ, মোবাইলের কাজ স্ক্যান করা কি করে সম্ভব? এই তো বাড়িতে গিয়ে তো ফর্মগুলো ফিল আপ করা উচিত। সে খবর দেওয়া হয়েছে তো তাদেরকে। না মানে বাড়ি বাড়ি গিয়ে তো করা উচিত। বলছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নিয়মটা কি আছে? এমনি বাড়ি বাড়িতে গিয়ে দেওয়ার কথা। আচ্ছা, মানে এরকম কি বলেছে এক জায়গা চেয়ার পেতে দেওয়া যাবে? সেটা দেখেন, আমাদের বলছে যে সুবিধা অনুসারে যেভাবে কাজ সুবিধা হয় সেভাবে করবে। আপনি কি একাই এসেছেন? আমি একাই এসেছি। ওর সাথে কেউ নেই? না। বিএলও নেই? না। বিএলওদের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ আরও রয়েছে। বাস স্ট্যান্ডে বসেই এনুমারেশন ফর্ম দিচ্ছেন। দুর্গাপুরের ছবি, এবং জিজ্ঞাসা করলে বিএলও কি বলছেন? বলছেন খুব ক্লান্ত, তাই বাস স্ট্যান্ড থেকেই ফর্ম দিচ্ছি। বিতর্কের মুখে সাফাই বিএলও। ম্যাডাম বললেন যে ওনার তো আপনার দেওর সব নিয়ে গেছে। কোথা থেকে নিয়ে গেছে? এখান থেকে নিয়ে গেছে। এখানটা কোনখানটায়? B1 বাস স্ট্যান্ড। B1 বাস স্ট্যান্ড থেকে নিয়ে গেছে। বাড়ি বাড়ি যায়নি আপনার? না, আমার বাড়ি বাড়ি যায়নি। ঠিক আছে, আমার কাছে নিয়ে গেছে। আমার দেওয়ার কর্তব্য ছিল যে আমাকে হ্যান্ডওভার করা। সকাল থেকে আমাকে দেয়নি, সারা দিন কালকে গেছে, আজকে সারা দিন গেছে, দেয়নি। আমি এখানে এসে বুঝলাম যে আমার দেওর আমার ফর্মগুলো নিয়ে গেছে। আপনার ফর্ম আপনাকে দিল না কেন? না, একটা কোয়ার্টার B1, একটাই কোয়ার্টার, পাশাপাশি থাকি। হ্যাঁ, পাশাপাশি থাকি। না না, অন্যায় দিন, অন্যায় কথা বলছি না। ম্যাডাম বললো যে না হলে উনি আমার ওনার ফর্মটা জমা নেবো না। এটা বড় কথা না, এখনো পর্যন্ত আমাকে হ্যান্ডওভার করেনি ফর্মগুলো। বিএলও এখানে ফর্ম বিলি করছে, তারপরে এখানকার কালকেও করেছে, আজকেও করছে। এখানকার কিছু বাসিন্দারা এসে এখানে ক্ষোভ দেখাচ্ছে। তার মধ্যে একজনের ফর্ম তার দেওয়ার নিয়ে চলে গেছে, তো বাড়িতে আর কোনো ফর্ম দেওয়া হয়নি। সেই নিয়ে একটা মানে বতসা হয়েছে। নিয়ে আমাকে ফোন করে বললো আমাদের বিএলও যে বিএলও কোনো জানাচ্ছে না, কিছু না। আমি জানতে পারলাম যে হ্যাঁ এরকম আমাদের এখানে হচ্ছে। তার জন্য আমি আসলাম, এসে আমাদের বিজেপির কর্মীদেরকে জানালাম যে দাদা হয়েছে। পার্টি থেকে? হ্যাঁ। কোন পার্টি থেকে? টিএমসি। বিএলএ? বিএলএ। বাস স্ট্যান্ডে বসে আছেন? বাস স্ট্যান্ডে বসে জাস্ট আমরা ঘুরে ঘুরে এখনই এলাম। হ্যাঁ, ঘুরে টুরে এখনই এসে রেস্ট নিচ্ছে। আর কেউ আসেনি কিন্তু বাস স্ট্যান্ডে বসে তো কাগজপত্র গোছানোর কথা নয়। বিজেপির কেউ আসেনি, সিপিএমের কেউ আসেনি, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু সরকারি কাজ তো বাস স্ট্যান্ডে বসে হবে না। না না, সে তো অবশ্যই উনি বললেন। এটা কি মানছেন ভুল নাকি? না না, এটা জলটা উনি বললেন যে একটু জল টল খেয়ে নিই, হ্যাঁ, দিয়ে তারপর আবার বেরোবো, বুঝলেন তো? নেক্সট আবার বাড়ি বাড়ি যাবে, এই আর কি। আমাদের সুপারভাইজার বলেছেন 3 থেকে 4 দিন, আমি দেখেই বলছি, সব ফর্ম যাতে ডিস্ট্রিবিউট করে দেয় সেই পারপাসে দেওয়া শুরু করেও আমি আবার এখানে বসে গেছি এবং সবাই এখান থেকে নিয়ে গেছে। এটাই আমি বলবো। না, স্বাভাবিকই। হ্যাঁ, আপনি যেটা বললেন ঠিকই। দেখুন, সত্যি কথা বলতে এখান থেকে দেওয়ার কথা নয় যেটা বলছে। হ্যাঁ, বাস স্ট্যান্ড। এখানে সবাইকে দেখতে পাচ্ছি। বাস স্ট্যান্ড থেকে দেওয়ার কথা নয়।
ঠিকই বলেছেন। তারপরে দিচ্ছেন আপনি যে ক্লান্ত হয়ে গেলে তো বসতে হবে মানুষকে, জলের বোতল নিয়ে তো আর আমি সবকিছু নিয়ে যাচ্ছি। বুঝুন কাণ্ডে দুর্গাপুরে দেখালাম আপনাদেরকে যে বিএলও বাস স্ট্যান্ডে বসে আছে, জলপাইগুড়ির ছবিটাও দেখেন। এবার বীরভূমের সাঁইথিয়ার দিকেও নজর রাখা যাক, সেখানেও এক জায়গায় বসে আছেন বিএলও, অর্থাৎ কমিশনের যে নিয়ম সেই কমিশনের নিয়মকে রীতিমতো কাজ করা দেখিয়ে বিএলও এক জায়গায় বসে আছেন বীরভূমের সাঁইথিয়ার 14 নম্বর ওয়ার্ডে। এই নিয়ম ভঙ্গের ছবি, বেনিয়মের ছবি জেলা শাসককে জানানো হলেও লাভ হয়নি কিছুই, দাবি বিজেপি। ইসিআই যেখানে গাইডলাইন আছে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে মানুষের বাড়িতে গিয়ে ফর্ম সম্বন্ধে জানানো এবং ফর্ম বাড়ি বাড়ি দিয়ে আসা, কিন্তু এই বিএলওরা এক জায়গায় বসে এরা করছে এবং সেই সঙ্গে তৃণমূলের যারা নেতা কর্মী যারা আছে তাদেরকে নিয়ে এক জায়গায় জমায়েত করে এরকম বিভিন্ন কাজগুলো করে থাকছে। এর জন্য আমরা আজকে প্রতিবাদ জানিয়েছি, বিএলও সাহেবকে সামনাসামনি প্রতিবাদ জানিয়েছি। আমরা বিডিও অফিসে বিডিও সাহেবকে আমরা ওভার টেলিফোনও কমপ্লেন করেছি। এর জন্য বিহিত যদি না হয় তাহলে আগামী দিনে আমরা কমপ্লেনের মাধ্যমে ডিএম সাহেবকে লিখিত কমপ্লেন দিতে বাধ্য থাকবো। রেসপন্স খুব ভালো, কালকে প্রথম দিন চালু হয়েছে। ওরা একসঙ্গে সব ফর্ম পায়নি, যা জানা গেল ওরা হাফ ফর্ম মতো পেয়েছে। ওরা মোটামুটি আমাদের এই বুথগুলোতে প্রায় 140 করে ফর্ম প্রায় বিলি হয়েছে। আজ দ্বিতীয় দিন, আজও শুরু করেছে। খুব স্মুথ কাজ হচ্ছে, খুব ভালো কাজ হচ্ছে, প্রত্যেক ঘরে ঘরে ফর্ম পৌঁছচ্ছে। আচ্ছা, রাজনৈতিক দলের নেতাদেরকে চায় পে চর্চা করতে দেখেছেন তো? আপনার পাড়ায় হয়তো হাজির হয়ে যেতেন তিনি, চা খেতেন, এলাকার মানুষের সঙ্গে গল্প করতেন, মানে জনসংযোগ করতেন আর কি। কোনোদিন ভাবতে পেরেছিলেন একজন বিএলও তিনি চায় পে চর্চা করবেন? চায়ের দোকানে বসেই এনুমারেশন ফর্ম বিলি করছেন একজন বিএলও, অন্য কোথাও না, কোনো গ্রামগঞ্জে না, শহর কলকাতায় রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যোধপুর পার্ক এলাকায় যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, চায়ের দোকানে বসে আছেন বিএলও, সেখান থেকেই তিনি ফর্মটা বিলি করছেন। যুক্তিও দিয়েছেন তিনি। প্রশ্ন করা হয়েছিল কেন আপনি বাড়ি বাড়ি যাচ্ছেন না, বলছেন সব বাড়িতে উনি নেটওয়ার্ক পাচ্ছেন না। রাস্তাটা করা যায় না। কালকেও যেটা হয়েছে বাড়ি বাড়ি গিয়েই হয়েছে। আজকে সকালবেলা যেটা হচ্ছিল, মেন প্রথম প্রবলেমটা শুরু হয় বাড়ি বাড়িতেই শুরু করেছিলেন, কিন্তু মেন প্রবলেমটা শুরু হয় হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম। তখন ওই নিচে নেমে আসে, যে একটা বাড়িতে হচ্ছিল যে ঠিক আছে 3 তলায় নেটওয়ার্ক পাচ্ছে, নিচে নেমে এসে বাড়ির লোকের নিচে এসে নিচ্ছিল। কিন্তু যা হয় আর কি, একটা জায়গায় যখন হয় তখন আরও 10টা লোক এসে যখন জমায়েত করে, ওনার যেটা ভুল হয়েছে উনি ওখানে ব্যাপারটা কন্টিনিউ করেছেন, যেটা পুরোপুরি করা যায় না। কিন্তু প্রবলেমটা হচ্ছে উনি বলছেন যে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। কিন্তু বাড়িতে গিয়ে যখনই আমি করতে যাচ্ছি নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে, একটা জায়গায় কাজ করতে গিয়ে আমার 8 ঘন্টা সময় চলে যাচ্ছে একটা বিল্ডিং কমপ্লিট করতে। তো সেই জন্যই এখানে হচ্ছিল। তো যা হয় আর কি, তার ফলে মিডিয়া চলে আসে, এখান থেকে কমপ্লেন হয়, মিডিয়া এসে করাতে তারপর উনি লাস্ট এই একটু আগে উনি শেষ করলেন, তার আগে অবধি বাড়ি বাড়ি উনি করেছেন। তো সেই ভিডিও আমার কাছে আছে। মানে অদ্ভুত যুক্তি, নেটওয়ার্ক পাচ্ছেন না তিনি, এটা বিএলও যুক্তি। রাজনৈতিক দলের নেতারা গোটা বিষয়টা কিভাবে দেখছেন, কুণাল ঘোষ, তার সঙ্গে কথা বলেছিলাম, শুনুন। যারা বলছেন বিএলও কেন অমুক চায়ের দোকানে বা বিএলও কেন অমুক, তারা সত্যের অপলাপ করছেন। বিএলওরা বাড়ি বাড়ি গিয়েই ফর্ম দিচ্ছেন, কিন্তু অনেক জায়গায় এরকম সমস্যা হচ্ছে। কিছু জায়গায় বাড়ির ধরুন একটা অদ্ভুত ঠিকানা, বহু জায়গায়, বহু এলাকায় বা বহু হাউজিংয়ে বা কোনো পকেটে যে নেটের প্রবলেম হচ্ছে, সার্ভারের প্রবলেম হচ্ছে, ফলে তাকে বেরিয়ে এসে কোথাও একটা দাঁড়িয়ে ওই জায়গার যোগাযোগগুলো করতে হচ্ছে। যারা এই ধরনের কথাগুলো বলে বেড়াচ্ছেন যে অমুক জায়গায় কেন, তমুক জায়গায় কেন, তারা আসল বিষয়গুলোই জানেন না বা জেনে মিথ্যাচার করছে। আর এই মুহূর্তের খবর, এসআইআর এর আজ দ্বিতীয় দিন বিকেল 4টে পর্যন্ত জানা যাচ্ছে রাজ্য জুড়ে 84 লক্ষ এনিউমারেশন ফর্ম বিলি করেছেন বিএলওরা। গতকাল প্রথম দিন যেখানে 16 লক্ষ ছিল, আজ সেই সংখ্যাটা 84 লক্ষ। নির্বাচন কমিশন সূত্রে আমরা কি জানতে পারছি, শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। শ্রাবন্তী, গতকালই 70 লক্ষ পার হয়ে গেছিল রাত্রি 8টায়, আজকের আরো প্রায় 1 কোটির কাছাকাছি পৌঁছে যাবে এমনটাই আশা করছে নির্বাচন কমিশন। বিকেল 4টের মধ্যে 84 লক্ষ এনুমারেশন ফর্ম বিলি হয়েছে এমনটাই জানাচ্ছে নির্বাচন কমিশন। যদিও বহু জায়গা থেকে অভিযোগ আসছে যে ফর্ম এখনো পর্যন্ত দেওয়া সম্ভব হয়নি, যেহেতু ফর্ম ছাপার দেরি। সেক্ষেত্রে কমিশনের যুক্তি হচ্ছে যে জেলায় জেলায় যেহেতু জেলা শাসকরা এটার দায়িত্ব নিয়েছেন ফর্ম ছাপার বিষয়ে, সেক্ষেত্রে তারা দ্রুততার সাথে সেই ফর্ম পৌঁছে দিতে পারবেন এবং আগামী কয়েকদিনের মধ্যে সমস্ত জায়গায় এনুমারেশন ফর্ম যেটা মুদ্রণের ব্যাপার রয়েছে সেটাও কমপ্লিট হয়ে গিয়ে পৌঁছে যাবে। শ্রাবন্তী, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ গতকাল বিকেল 4টে পর্যন্ত এনুমারেশন ফর্ম বিলি হয়েছিল 16 লক্ষ, আজ সেটাই বিকেল 4টে পর্যন্ত রাজ্য জুড়ে 84 লক্ষ এনুমারেশন ফর্ম বিলি করেছেন বিএলওরা।
মানে বেনিয়ম এমন জায়গায় পৌঁছে গেছে, তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বসেই বিএলও ফর্ম বিলি করছেন। হ্যাঁ, এই ছবিও দেখা গেছে মুর্শিদাবাদের ভগবান গোলায়। সেখানে 70 নম্বর বুথে বেনিয়মের ছবি ধরা পড়তেই বিএলওর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আপনার কাজ কি এখানে বসা? বাড়ি বাড়ি দেওয়া না এক জায়গায় বসে দেওয়া? 300 টাকা পেয়েছি। আপনি একটা পান, 3টে পান, আমার জানা দরকার নেই। কোথায় ঘুরে আসলেন? আপনি আমাকে জানিয়েছেন? আপনি জানিয়েছেন ঘুরতে গেছেন? আপনাকে আমি বললাম আপনি আমাকে জানাবেন তো, আমরা তো আছি বিএলএ নাকি? আপনি আমাকে জানাবেন তো বেরোচ্ছি। আপনি বলেছেন, আপনি কালকে কি বললেন যে পুরো ফর্ম পেলে আমি বেরোবো। ভগবানগোলার ছবি আপনারা দেখলেন। এবার চলুন বহরমপুরের একটা ছবি আপনাদেরকে দেখাই। সেখানে আবার বিএলওর সঙ্গেই ঘুরছেন বিজেপি বিধায়ক। মানে তিনি যাচ্ছেন, বিএলও যাচ্ছেন বাড়ি বাড়ি, তার সঙ্গে বিজেপি বিধায়কও যাচ্ছে। বহরমপুরের গোড়াবাজারে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও অয়ন্তী বাড়ি। বিএলওর পথ অনুসরণ বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রের। সব দলের প্রতিনিধিই রয়েছেন দাবি বিএলওর, কিন্তু বিএলওর পিছু পিছু দেখা যাচ্ছে বিজেপি বিধায়ককে। কোনো ডকুমেন্ট আমরা নিচ্ছি না, আমরা কোনো ডকুমেন্ট চাইছিও না, শুধুমাত্র যেটুকু দরকার যাচাই করার জন্য, অথেন্টিক ডকুমেন্ট যা পাওয়ার জন্য যেটুকু দরকার সেটুকুই আমরা নিচ্ছি। এবং আমাদের এখানকার সবাই খুব হেল্পফুল, সবাই সেটা দিচ্ছেন এবং সেটা হাসি মুখে। আর একটা বিষয় কি, আমরা যেটা ভাবতাম যে হয়তো আমাদেরকে মানে কেমনভাবে তারা আপ্যায়ন করবেন, আমাদেরকে যথেষ্ট আপ্যায়ন। তারা প্রত্যেকেই ঘরের মধ্যে বসার জায়গা দিচ্ছেন, বসতে দিচ্ছেন এবং যতটা দরকার আমাদেরকে হেল্প করবেন। 50টা ভোটারের কাছে পৌঁছেছিলাম বিএলও সমেত, কারোর কোনো অসুবিধা নেই। বিএলও খুব সুন্দরভাবে নির্বাচন কমিশন দ্বারা যে ফর্ম, সেই ফর্ম দিচ্ছেন এবং বুঝিয়ে দিচ্ছেন। কারোর কোনো অসুবিধা এখনো পর্যন্ত আমরা দেখিনি। এটাই তো আমরা চেয়েছিলাম। দুর্নীতিবাজ, চোর, ঠকবাজ তৃণমূল মানুষের মধ্যে আতঙ্ক, ভয় ভীতির সৃষ্টি করছে। এখানে কোনো রকম কোনো ভয় ভীতির সৃষ্টি নেই। এই তৃণমূল শুধু মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে অশান্তির সৃষ্টি করার চেষ্টা করছে। দেখুন, নেতাদের যুক্তি চলছে, পাল্টা যুক্তি চলছে, এগুলো চলতেই থাকবে, এগুলো দেখতে আমরা অভ্যস্ত। বরং আপনাদের আরেকটা ছবি দেখায়, জানি না এই ছবি আপনি দেখতে অভ্যস্ত হচ্ছেন কিনা। দুদিন ধরে যা দেখাচ্ছি, আশা করছি হয়ে গেছেন আর কি। কুলপির ছবি, সেখানে একজন তৃণমূল পঞ্চায়েত সদস্য, তার স্ত্রী বিএলও। এই অভিযোগটা উঠেছে খেতের পোতা 219 নম্বর বুথে। বিডিওকে অভিযোগ দায়ের করেছে বিজেপি এবং সিপিএম। আর অভিযোগ ওঠার পরই কাজও শুরু হয়ে গেছে, মানে এনুমারেশন ফর্ম বিলি স্থগিত রাখা হয়েছে। শাসক দল অবশ্য যুক্তি দিচ্ছে যে কেউ নাকি বিএলও হতে চায়নি, তাই বাধ্য হয়ে উনি বিএলও হয়েছে। আমার তো বিএলও আজকে নতুন দেয়নি, বিএলও আমি ছিলাম। আমার সঙ্গীরা যারা ছিল আশাকর্মী, আইসিডিএস, তাদের তো সব মাস্টারই পেয়েছে, বাদ দিয়ে দিয়েছে। কিন্তু আমার এখানে কারো খুঁজে পাইনি বলে আমার রেখেছে। আর আমার কোনো অভিযোগ নেই, আমার না দিলেও আমার কোনো অভিযোগ নেই। আপনারা কে করতে পারেন, আমার কাছে বিএলও নিয়ে নিন, আমি বিএলও ছেড়ে দিই। আমার কোনো অসুবিধা নেই বা কোনো অভিযোগ নেই যে আমি করবো, এ অভিযোগ আমার। স্ত্রী আজকে 10 বছর হচ্ছে বিএলওর কাজ করছে। আজকের হচ্ছে তোমার হচ্ছে বলেছিলাম যে হচ্ছে পঞ্চায়েতে ব্লক থেকে বলেছিল যে হচ্ছে তোমার হচ্ছে অন্য ক্যান্ডিডেট দিয়েছিল দীপক রায়ের, হচ্ছে তোমার ছেলে দিব্যেন্দু রায়ের। সে হচ্ছে সোনারপুরে মাস্টারি করে, সে রাজি হয়নি। তখন পঞ্চায়েত থেকে বললো তাহলে যে আছে পুনরায় সে হচ্ছে বিএলও হোক। বিনাপানি তেলি, যিনি একজন আইসিডিএসের কর্মী, তো তিনি অনেক বয়োজ্যেষ্ঠ, অনেক বয়স হয়ে গেছে, তবু তাকে বিএলও করা হয়েছে এবং তার পরিবর্তে তার স্বামী সেই কাজ দেখাশোনা করছে। এবং তার স্বামী একজন তৃণমূলের পঞ্চায়েতের সদস্য আছে। তো আমরাও কমপ্লেন করেছি আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিডিও কাছে। দেখা যাক এইটা কতটা কি সাকসেস হয়। আপনাদেরকে কুলপির ছবি দেখালাম, সেখানে শাসক নেতা স্ত্রী বিএলও। আর এবার আপনাদেরকে টাকির ছবি দেখাবো, যেখানে শাসক নেতা তিনিই বিএলও। টাকি 270 নম্বর পার্টের বিএলও হয়েছিল তৃণমূল কংগ্রেস নেতা গৌতম মণ্ডল। নিজের মুখে অবশ্য গোটা বিষয়টা তিনি স্বীকার করেছেন। কিভাবে একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী বিএলও হতে পারে, এই প্রশ্ন তুলে সরব হয়েছে বিজেপি। নির্বাচন কমিশন থেকে যেভাবে ঠিক করে দিয়েছে সেই হিসেবে আমি মানে বিএলওর কাজটা পেয়েছি। কিন্তু আমি বরাবরই টিএমসি দলের সক্রিয় কর্মী এবং স্থানীয় নেতা এবং বুথ কমিটির ভেতরেও আছি, ওয়ার্ড কমিটির ভেতরেও আছি। নির্বাচন কমিশন যদি মনে করে যে আমাকে বিএলও থেকে অব্যাহতি দেবে, তাহলে
সেটা তাদের মানে নির্দিষ্ট ব্যাপার, তারা যদি সেইভাবে সমাধান হয় তাহলে আমি কাজ করব না। সেটা আমি প্রথমেই বলেছিলাম, বলা সত্ত্বেও ওনাদের যে মানে মেসেজটা এসেছিল যে এখন বর্তমানে আমি টিআইসি, তখন অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে তখন সব স্কুলের সব টিচারদের এই ফর্মগুলো পূরণ করতে হয়। সেই হিসাবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিয়ম মেনে আমরা ফর্মটা পূরণ করেছি। রাজ্যের পাশাপাশি একটু দেশের খবরও নজর রাখে নির্বাচন কমিশনকে রাহুল গান্ধীর হাইড্রোজেন বোমা। হরিয়ানার ভোটার ব্রাজিলিয়ান মডেল এবং হরিয়ানার ভোট দিয়েছেন উত্তরপ্রদেশের পঞ্চায়েত প্রধান। বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর। কংগ্রেস সাংসদের অভিযোগ হরিয়ানা বিধানসভা নির্বাচনে 25 লক্ষ ভোট চুরি করা হয়েছে। Who is this lady? You're absolutely sure she's not from Haryana? Okay, but she votes 22 times in Haryana. And she votes in 10 different booths in Haryana. And she's got multiple names: Seema, Sweetie, Saraswati. That means that this is a centralized operation. She's a Brazilian model. अलग अलग पॉलिटिकल पार्टी के पोलिंग एजेंट्स पोलिंग स्टेशन में रहते हैं, वो चेक करते हैं कौन वोट डाला है, कौन अभी नहीं डाला, वो चेक करता है। अब अगर कांग्रेस का एजेंट वहां अगर नहीं है तो बता दे कि वो एजेंट नहीं रख पाया। फिर जब पोलिंग हो जाने के बाद जब काउंटिंग होते हैं, उसमें भी हर कैंडिडेट का, हर पॉलिटिकल पार्टी का काउंटिंग एजेंट्स होते हैं। वो बहुत पारदर्शिता के साथ, पूरा ट्रांसपेरेंसी के साथ सारा इलेक्शन प्रोसेस होता है। मैंने 7 चुनाव लड़ा है। हम कैंडिडेट भी रहते हैं, हमारे एजेंट्स रहते हैं। कहां गड़बड़ी होते हैं? अगर गड़बड़ी हुआ, कोई अधिकारी ने गड़बड़ किया तो अदालत जाएंगे। तो अदालत में कभी कभी हुआ है, चुनाव को रद्द भी कराया है। ব্রাজিলিয়ান সুপার মডেলের ছবি ব্যবহার করে কখনো তার নাম সীমা, কখনো তার নাম সুইটি, কখনো তার নাম সরস্বতী, কখনো তার নাম কবিতা। কে এই কবিতাটা নির্বাচন কমিশনকে লিখে দিয়েছে আমাদের জানা নেই, কিন্তু 22 জায়গা তার নাম। 2 কোটি মোট ভোটার হরিয়ানার, তার মধ্যে 25 লাখ চুরি করা হয়েছে। ডুপ্লিকেট 5,21,000, ইনভ্যালিড অ্যাড্রেস আছে প্রায় 1 লাখ, বাল্ক ভোটার আছে 19,26,000, তার উপর 3.5 লাখ ভোটের নাম বাদ দেওয়া হয়েছে। এত কিছু করেও বিজেপির সাথে বিরোধী দলের ভোটের পার্থক্য হয়েছে 22,000 ভোটে। অর্থাৎ একটা রাজ্যকে জাল জুয়া চুরি করে ভোটে জেতার জন্য নির্বাচন কমিশনকে মাঠে নামিয়েছে ভারতীয় জনতা পার্টি। তো সেই ভোট চোরদের থেকে আর কি এক্সপেক্ট করবেন? হরিয়ানা দেখেছেন, দিল্লি দেখেছেন, এবার বিহার দেখবেন। 15 তারিখ তৈরি থাকুন। তৈরি করার মহড়া শুরু করেছে রাহুল গান্ধী। কি বলবেন? জাল ভোটার বা কি ভোটার, ইভিএমে গন্ডগোল, কিছু একটা বলতে হবে তো, ওটা বলবেন। ভোটের আগে হেরে গেল। কালকে ভোট, আজকে যিনি সবচেয়ে বড় নেতা দেশের, মানে বিরোধীদের, আর তারপরে এত স্পোর্টিং, মানে যেখানে টি শার্ট পরে জলে ঝাঁপ দিচ্ছেন। এরকম একজন মাটির কাছাকাছি থাকা নেতা, তিনি আজকে এই স্টেটমেন্টটা করলেন। পরশু করতে পারতেন, ঠিক ছিল, আজকে করলেন। এত প্র্যাকটিসে কেন প্রয়োজন?